দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী থাকবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিএস এসএসবি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2024 কন্ডাক্টিং বডি অর্থাৎ যে ইনস্টিটিউটের দ্বারা পরিচালিত হচ্ছে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা হলো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটা চলবে। ভ্যাকেন্সি নেম অর্থাৎ যে পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অফিসার, ফার্মাসিস্ট অ্যান্ড আদার ডাইভার্স পোস্ট সাচ অ্যাজ রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর, AYA, কুক মেল और ফিমেল, হিন্দি ট্রান্সলেটর অ্যান্ড সেকশন অফিসার HR। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 042024, ভ্যাকেন্সিজ 1896 অর্থাৎ 896খানা ভ্যাকেন্সির শূন্যপদের ভিত্তিতে এখানে কিন্তু নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশান মোড অনলাইন, লাস্ট ডেট টু অ্যাপ্লাই 13 মার্চ 2024, এক্সামিনেশান ডেট টু বি অ্যানাউন্সড লেটার। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে যে এক্সামিনেশান ডেটটা কবে নাগাদ প্রকাশিত হয়। জব লোকেশন এখানে দেওয়া রয়েছে দিল্লি। অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in। DS SSB Nursing Officer Vacancy 2024. A total of 1896 vacancies have been released for the DS SSB Nursing Officer NO and Pharmacist on the official website. Along with this, vacancies for some other posts have also been released. অর্থাৎ নার্সিং অফিসার এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে। তো পোস্ট অর্থাৎ যে পদগুলো রয়েছে তাদের সঙ্গে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো ডিটেলসে আলোচনা করা হলো। ফার্মাসিস্টের ক্ষেত্রে রয়েছে 318টা পদ, নার্সিং অফিসারের ক্ষেত্রে রয়েছে 1507টা, রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটরের ক্ষেত্রে রয়েছে 12টা শূন্য পদ, AYA 21টা, কুক মেলের ক্ষেত্রে রয়েছে 18টা, কুক ফিমেলের ক্ষেত্রে রয়েছে 14টা, হিন্দি ট্রান্সলেটারের ক্ষেত্রে রয়েছে 2টো ভ্যাকেন্সি, সেকশন অফিসারের ক্ষেত্রে রয়েছে 4টে ভ্যাকেন্সি। এই নিয়ে টোটাল 1896খানা শূন্যপদের ভিত্তিতে এখানে নিয়োগ চলছে। DS SSB Nursing Officer Recruitment 2024 online form link. The application online for the DS SSB Nursing Officer Recruitment 2024 will commence on 13th February 2024 অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে। ক্যান্ডিডেটস নিড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন বাই ডিরেক্ট লিঙ্ক অর্থাৎ ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। ক্যান্ডিডেটস মাস্ট অলসো সাবমিট অ্যান অনলাইন অ্যাপ্লিকেশান ফি টু কমপ্লিট দ্য DS SSB নার্সিং অফিসার 2024 অ্যাপ্লিকেশান প্রসেস অর্থাৎ এই অ্যাপ্লিকেশান প্রসেসটা সম্পূর্ণ করার জন্য অনলাইন ফি কিন্তু অনলাইনের মাধ্যমেই তোমাদেরকে দিতে হবে। The DS SSB Nursing Officer application fee is ₹100 for the General OBC EWS categories অর্থাৎ জেনারেল OBC EWS প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা ফি ধার্য করা হয়েছে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ অনলাইন অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না। The last date to apply for the DS SSB Nursing Officer vacancy 2024 is 13th March 2024 অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু 13ই মার্চ 2024। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত যোগ্যতা কী লাগবে। নার্সিং অফিসারের ক্ষেত্রে লাগবে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মাসি B.Pharm ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। এক্সপিরিয়েন্স এখানে দরকার নেই। এজ লিমিট দেওয়া আছে 27 বছরের কিন্তু বেশি হবে না। আর অ্যাডিশনাল ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া আছে রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948 1948 সালের ফার্মাসি অ্যাক্ট অনুযায়ী কিন্তু ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রিকৃত সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা দেওয়া রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে BSc ইন নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এসেন্সিয়াল অ্যাজ মেনশনড ইন দ্য এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান কলামের মধ্যে কিন্তু এটা উল্লেখ করা আছে। বয়স কিন্তু 30 বছরের বেশি হবে না। আর রেগুলার কোর্স ইন BSc নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ রেগুলার কোর্স করে
থাকলেও এখানে কিন্তু আবেদন করতে পারবে বিএসসির ক্ষেত্রে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকলেও এখানে আবেদন করতে পারবে, অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল এটা করা থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটরের ক্ষেত্রে কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অতিরিক্ত যোগ্যতা যেটা 1 ইয়ার অফ অর্থাৎ এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স 30 বছরের বেশি হলে হবে না। আর স্পেশাল যে অতিরিক্ত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিএড, অথবা বিএডের সাথে থাকবে 1 বছরের ডিপ্লোমা স্পেশাল এডুকেশনের উপরে 1 বছর অথবা 2 বছর। এরপর দেওয়া রয়েছে AYA, এখানে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া 6 মান্থসের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের উপরে। কুক মেলের ক্ষেত্রে রয়েছে 10th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট উইথ এ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ক্যাটারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে 10th ক্লাস পাসের অথবা ডিপ্লোমার। এখানে অতিরিক্ত কোনো কিছু লাগবে না যোগ্যতা। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, আর একটা ট্রেড স্কিল টেস্ট দিতে হবে রান্নার উপরে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে ঠিকঠাক। এরপরে রয়েছে কুক ফিমেলের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা 10th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট উইথ এ সার্টিফিকেট ডিপ্লোমা, যেটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চাওয়া হয়েছে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, আর ট্রেড স্কিল টেস্ট কিন্তু একটা দিতে হবে রান্নার উপরে। এরপরে রয়েছে ট্রান্সলেটারের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ কম্পালসারি অর কালেকটিভ সাবজেক্ট। এখানে প্রয়োজনীয় অতিরিক্ত যে যোগ্যতা সেটা হচ্ছে রেকগনাইজড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ইন হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা অর 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ট্রান্সলেশন ওয়ার্ক, অর্থাৎ 2 বছরের কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ট্রান্সলেশনের উপরে, আর সার্টিফিকেট থাকতে হবে হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করার এরকম কোনো সার্টিফিকেট। DSSSB নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস, অর্থাৎ সিলেকশনটা 3টে স্টেপে করা হবে। প্রথমে হবে রিটেন এক্সামিনেশন লিখিত পরীক্ষা, দ্বিতীয় স্টেপে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, এরপরে 3 নম্বর হবে মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ ডাক্তারি পরীক্ষা করা হবে। তো বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু নির্দিষ্ট সময়ে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন চাকরির খবর পেতে। ধন্যবাদ।